দুর্নীতি না করে। বাংলাদেশে একটা জিনিস বেশি। হ্যাঁ, একটা বেশি মানে কি নাম্বার ওয়ান, এই দুর্নীতিটা কলদর আসেন আপনাকে রাস্তায় শুইতে হবে না, বা অনেক ট্যুর ট্রাভেলস আছে এখানে, তাদের নাম্বার নিয়ে তাদের মাধ্যমে, যেমন আমাদের আরকে ট্যুর ট্রাভেলস, কল করেন, রিজার্ভেশন দেন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, কেমন আছো আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমাদের rknewsview.net এর আইটি টক শোতে আপনাদের সবাইকে স্বাগত। আমার সাথে আছেন, আমি হলাম rknewsview.net এর অ্যাডমিন সানি, এবং আমার সাথে আছেন RK20 এর অনার ডক্টর রেজাউল করিম সুমন। তো আপনাদের সামনে এখন একটি প্রশ্ন করব। মূলত সামনে হচ্ছে সিজন কক্সবাজার। তো এই সিজনে সরকারের কি কি করা দরকার, বা হোটেল জোনের যারা হোটেলের মালিক আছেন তাদের কি সংশোধন করা দরকার, তাদের কি ভুল, সে নিয়ে আপনার কি মন্তব্য? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাকে বিশেষ করে যে আমাকে এটুকু সময় দেওয়ার জন্য বা কিছু বলার জন্য। এটা আসলে খুব ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন, অসাধারণ। কারণ হচ্ছে কি, একটা দেশের মেন ফাইন্যান্স হচ্ছে এই টাকা। আমি মনে করি সারা বাংলাদেশের সমস্ত ব্যবসা যদিও বন্ধ হয়ে যায়, শুধু পর্যটনের দিকে যদি গভর্নমেন্ট একটু সুদৃষ্টি দেয়, এই পর্যটনকে দিয়ে গভর্নমেন্ট দেশ চালাতে পারবে। পর্যটনটা এমন একটা সাবজেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট সাবজেক্ট ফর গভর্নমেন্ট। যদি ইচ্ছে করে আদার্স কোনো বিজনেস ছাড়াই শুধু পর্যটন ক্ষেত্র থেকে যে মানিটা আর্ন হয়, এটা দিয়েও গভর্নমেন্ট দেশ চালিয়ে এবং পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভাতা দিতে পারবে, যদি একটু সুদৃষ্টি দেয়। আর যাদেরকে দিয়ে কাজ করাবে তারা যদি দুর্নীতি না করে। বাংলাদেশে একটা জিনিস বেশি। হ্যাঁ, একটা বেশি মানে কি নাম্বার ওয়ান, এই দুর্নীতিটা দিকে গভর্নমেন্ট সুদৃষ্টি দিতে হবে। এক, আর একটা দেশের উন্নয়ন কিভাবে হবে, যোগাযোগ ব্যবস্থা। কারণ মানুষ এখানে আসতে পারলেই তো ইনভেস্ট করবে, ইনকাম হবে, তারপর এটা ভ্যাট দিয়ে গভর্নমেন্টকে সহযোগিতা করবে। এখন ব্যবসা পুঁজি দিলেই তো ব্যবসা, সরকারও সুদৃষ্টি দিলেই সরকারের ব্যবসা। অবশ্যই বাধ্যতামূলক সরকারকে এখানে সুদৃষ্টি দিতে হবে, এবং সঠিকভাবে যেন পরিচালনা করে সেরকম দক্ষ অভিজ্ঞ লোক লাগবে, অনভিজ্ঞ না। তারপর দ্বিতীয়ত, কোনো দুর্নীতিবাজ আর চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে, সে যে হোক। এখন কোনো দল মনে করবো যে কি আমি কোন দলকে বলছি, না, আমরা প্রত্যেকটি মানুষকে বলে থাকি, আপনি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত, আপনি জাতীয় পার্টি। দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি চাঁদাবাজ, আপনার কোনো দল নেই। আমি মসজিদের ইমাম, তারপরে আমি চাঁদাবাজি করলাম, আমি ইমাম, আমার মাপ না, আমিও চাঁদাবাজ। আপনি সরকার, ডক্টর ইউনূস সাহেব, আপনি চাঁদাবাজি করলেন, আপনি সরকার না, আপনিও চাঁদাবাজ। মেন কথা হচ্ছে অন্যায় অন্যায়, এটাকে সাপোর্ট দেওয়া যাবে না। আপনি মসজিদ, আপনি সৌদি আরবের কাবার ইমাম সাহেব চুরি করছেন, আপনি তো চোর অবশ্যই নাকি? চোর তো চোর, সে যে হোক। এখন কেউ যদি মনে করে হুজুররা মসজিদে বলে সুদ খাবেন না, সভাপতি তার কারণ সুদের ব্যাপারে বলিয়েন না,
তাহলে সে অবশ্যই ইমাম সাহেব কি জানে যে সে সুদ খায়? না, শ্রম মনে করিস অবশ্যই সে বলে কি এই সভাপতিকে উদ্দেশ্য করে বলছে, আর হুজুরকে কি দেখে আপনি সুদের উপর টাকা দিচ্ছেন? হুজুর তো জানে না, হুজুর তো কোরআন আয়াত দেখে বর্ণনা করছে। জি আচ্ছা, এবার সরকারকে সুদৃষ্টি দিতে হবে এবং কি এ ব্যাপারে উন্নয়নের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা সরকারের প্রশ্ন শেষ। এবার আসি হোটেল ম্যানেজমেন্ট, হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষকে অবশ্যই এটা অন্তত তাদেরকে ভাবতে হবে, এত হাজার কোটি বা এত শত কোটি বা এত কোটি টাকা, এত লক্ষ টাকা বিনিয়োগ করে তারা কি করে অনভিজ্ঞ নন এক্সপিরিয়েন্স স্টাফ রাখে কিছু টাকা কমানোর জন্য, কিছু বাঁচানোর টাকা জন্য। বাঁচানোর জন্য। কিন্তু আসলে কি তারা কিছু টাকা কি বাঁচে না 50টা, যেখানে 100 টাকা লাভ হওয়ার কথা সেখানে আরো 50 টাকা তাদের লস হয়। কারণ তার ম্যানেজমেন্ট জানে না, অদক্ষ লোক, কোন দক্ষ না, অনভিজ্ঞ লোক, কোনো জ্ঞানী না, আনএডুকেটেড পার্সন, অশিক্ষিত, শিক্ষা নেই। আর হোটেল অনুযায়ী, হোটেল লেভেল অনুযায়ী প্রায় হোটেলে দেখি তাদের কোনো ড্রেস আপ নেই। একজন গেস্ট এসে কিভাবে বুঝবে হোটেলের স্টাফকে? অবশ্যই হোটেলের একটা লোগো থাকতে হবে, তার নাম থাকতে হবে এবং তার একটা ড্রেস আপ থাকতে হবে। কয় টাকা এগুলো? এর চাইতে বেশি 4 টাকা দেয়। একটা শার্টে কয় টাকা যায়, একটা টাই কয় টাকা যায়, একটা লোগো বানাতে কয় টাকা যায়? দুর্বলতা। আই থিঙ্ক তারও এই সম্বন্ধে জানে না। টাকা হচ্ছে 80 কোটি দিয়ে হয়েছে, 20 টাকা হয়ে গেছে, হোটেল দিয়ে দিছে, সে নিজেও তো অনেককে আমি মনে করি যে হোটেল কর্তৃপক্ষকেও একটা কোর্স করা উচিত। এই জন্য আমি বলি, যারা আছেন হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে অনভিজ্ঞ, জানেন না, কোর্স করতে চান, আমাদের মাধ্যমে আসেন, আমি কোর্স করাবো আপনাদেরকে। নিজেও জানুন, হোটেলের মালিক যারা আছেন, যারা জানেন না তারাও জানেন, এবং তারা জেনেও তাদের স্টাফদেরকে পরিচালনা করেন। এবার আসি গেস্টের ক্ষেত্রে। সামনে সিজন আসে, রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাস্তায়ও পাওয়া যায় না, টিকিটও পাওয়া যায় না। আপনি অবশ্যই 500 টাকা আমি ওখানে গেলে হাঁটে হেঁটে রুম পাবো, এসব গেস্টরা এসব চিন্তা ভাবনা করে কখনো আসেন না। 1000 হোটেল যদি হয়, 100 টাকা করে যদি প্রত্যেকটা হোটেলের রুম হয়, এটা একটা লিমিটেশন আছে, যোগ করলে যা হয়। তো সেই অনুযায়ী তো লোকের ক্যাপাসিটি 1 লক্ষ জন। এবার 1 লক্ষ লোক চাইছে, 1.5 লক্ষ লোক যদি আসি বসে থাকে, সিটটাকে হোটেল কর্তৃপক্ষকে বানাই দিব নাকি গভর্নমেন্ট বানাই দিবে? তার এখানে গেস্টের ভুল কি? অবশ্যই হোটেলকে ফোন করে আগে থেকে রিজার্ভেশন দিয়ে আপনি রুম বুকিং করে তারপর কলকাতা আসেন, আপনাকে রাস্তায় শুইতে হবে না। বা অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে এখানে, তাদের নাম্বার নিয়ে তাদের মাধ্যমে, যেমন আমাদের আলকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কল করেন, রিজার্ভেশন দেন। আরেকটা জিনিস কি আমি দেখি, উনারা তো কত আসবে, হোটেলে থাকবে, রুমের টাকা দিতে ওদের কাছে টাকা থাকে না, লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে। আপনারা যেহেতু এখানে থাকবেন, আজকে হোক আর কালকে হোক,
আপনার তো রুম ভাড়াটা দিতে হবে, অ্যাডভান্স করতে রাজি না। হ্যাঁ, তো আপনারা সে রাস্তা থাকবেন না যে আমি থাকবো। অবশ্যই আপনি তো থাকবেন না। হ্যাঁ, ওরা এটা ভালো হয় যে আমাদের আরকে টুয়েন্টি আছে, আমাদের আরকে টুয়েন্টি সাথে যোগাযোগ করে অগ্রিম হোটেল বুকিং দিয়ে আসলে খুবই ভালো হয়, খুব ভালো হয়। খুবই ভালো। শুধু আমার ট্রাভেলস না, আরো অন্যান্য ট্রাভেলস আছে বা যারা আমাদের আপনার ভাইয়েরা আছে, হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হ্যাঁ, করো, বা আমাদের মধ্যে না আসলে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ যোগাযোগ করে করো, আসি। তারপরে রিজার্ভেশন দিল, বাস রিজার্ভেশন অনুযায়ী রুমটা রেখে দিল, বাস তারা থাকতে হবে না। আর যারা এই পরিকল্পনা নিয়ে আসে যে আমরা হেঁটে হেঁটে এসে রুম খুঁজে এই সস্তা পাবো, সে পরিকল্পনাটা যদি না নেয় তাহলে অনেক ভালো হয়, আর এই পরিস্থিতিটা আর আসে না। আর যেটা আমি বারবার বলতেছি যে হোটেল কর্তৃপক্ষকে অন্তত ভালো একটা ম্যানেজমেন্ট রেখে, ওটা আমি অনেক হোটেলে গিয়ে দেখি, আমি হোটেলের স্টাফ চেনা জানা, আবার ফ্রন্ট অফিসে গেলে ওদের সাথে কথা বললে ওদের কোনো দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই, নন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখি তাদের শিক্ষা নেই, অশিক্ষিত, গেস্টের সাথে কী ধরনের আচরণ করতে হবে এগুলো নেই, মিচুয়ার নেই, আনমিচুয়ার। হ্যাঁ, বিহেভিয়ার ভালো না, তারপর ম্যানেজমেন্টও ভালো না, অনেক সমস্যা। এগুলোকে সবাই সুদৃষ্টি দেখে এগুলোকে সমাধান করতে হবে, এককভাবে আবার কোনো কিছু সম্ভব না। আর গভর্নমেন্টকে অবশ্যই এটাতে সুদৃষ্টি দিতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে, গভর্নমেন্ট এগিয়ে যাবে, দেশ উন্নত হবে, হোটেল কর্তৃপক্ষরা ভালো ইনকাম করতে পারবে। আর হোটেল কর্তৃপক্ষের আরও দেখছি যে 2-4-5 টাকা বাঁচানোর জন্য অনভিজ্ঞ অশিক্ষিত লোক রাখে, সেজন্য তারা মনে করে যে লাভবান, আসলে তারা লাভবান না। হ্যাঁ, আসুন কোর্স করার জন্য আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কোর্স করাবো, নিজেরও অভিজ্ঞতা হইল, আর এটা একটা ভালো একটা উদ্যোগ, এটা আমাদের সে অপরচুনিটিটা থাকবে, আসবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইংলিশ শিখতে চান, অনেকে আছে ফরেনার আসে, ফরেনারদের সাথে কথা বলতে পারে না বা নিজেও জানে না, বা গেস্টের সাথে 2-4টা ইংলিশ কথা বলতে হয়, স্বাভাবিক। তাহলে ইংলিশ শিখতে চাইলেও আমাদের মাধ্যমে কোর্স করতে পারবেন, আমরা ইংরেজি শিখাবো। এর বিদেশি অ্যারাবিয়ান গেস্ট আছে, যদি আরবি শিখতে চান, আরবি ভাষাটাও আমাদের মাধ্যমে শিখতে পারবেন। আমাদের এখানে আবার যারা কোরআন শিক্ষা জানেন না, কোরআন পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না, আসুন আমরা কোরআনও শিখিয়ে দিই। কোরআন শিখতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমরা কোরআন সুন্দরভাবে গ্রামাটিক্যালভাবে আমরা কোরআন শিখিয়ে দেব। শুধুমাত্র 1 মাস, 1 মাসেই সব কিছু সম্ভব, 1 মাসেই সব কিছু সম্ভব। আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই ফেসবুকের মাধ্যমে আছে, মেসেঞ্জারও আছে, নাম্বারও আছে, যোগাযোগ করেন, আসেন। 3টে জিনিস খুব সহজভাবে শিখতে পারবেন, হোটেল ম্যানেজমেন্ট শিখতে পারবেন, আরবি ভাষা শিখতে পারবেন, তারপর ইংরেজি ভাষা শিখতে পারবেন, এবং কোরআনও শিখতে পারবেন, সব কিছু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক মন্ডলী, আজকের এই প্রোগ্রামটি এতটুকু।